Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. তো আজকে আমরা কি দেখব? প্রথমে আমরা একটা আইডিয়াল বা নিখুঁত সুইচের স্বপ্ন দেখব, তারপর দেখব বাস্তব পৃথিবীর সুইচগুলোর কি সমস্যা। এরপর আমরা বিভিন্ন ধরনের সুইচের একটা ফ্যামিলির সাথে আলাপ করব, জানব এদের থেকে যে তাপ বের হয় সেটাকে কিভাবে ম্যানেজ করা হয়, আর সবশেষে বুঝব আমাদের প্রতিদিনের জীবনে এই সুইচগুলো ঠিক কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের শুরুটা হয় একটা পারফেক্ট আইডিয়া দিয়ে, তাই না? পাওয়ার সুইচের ক্ষেত্রেও গল্পটা একই রকম। ইঞ্জিনিয়াররা সবসময় এমন একটা সুইচের স্বপ্ন দেখেন যা একেবারে নিখুঁতভাবে কাজ করবে। এখানেই আসল মজাটা। একদিকে আছে আমাদের স্বপ্নের সুইচ, যেখানে কোনো পাওয়ার লস নেই, যেটা চোখের পলকে অন অফ হতে পারে। আর অন্যদিকে আছে বাস্তব জগতের সুইচ, যার হাজারটা সীমাবদ্ধতা। ইঞ্জিনিয়ারিংয়ের আসল চ্যালেঞ্জটাই হলো এই স্বপ্ন আর বাস্তবের মধ্যেকার দূরত্বটাকে যতটা সম্ভব কমিয়ে আনা। তো এই যে আইডিয়াল সুইচ বলছি, এর আসল ব্যাপারটা কি? এর 3টে ম্যাজিক্যাল পাওয়ার আছে বলতে পারেন। যখন এটা অফ থাকবে তখন এর মধ্যে দিয়ে এক ফোঁটাও কারেন্ট যাবে না। যখন অন থাকবে তখন এর দুই মাথায় কোনো ভোল্টেজ ড্রপ হবে না। আর সবথেকে বড় কথা, এটা অন থেকে অফ বা অফ থেকে অন হতে একদমই সময় নেবে না, মানে জিরো টাইম। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যাক, কেমন? ধরুন শহরের ট্রাফিক জ্যামের কথা। একটা আইডিয়াল সুইচ হলো একটা ম্যাজিক্যাল টেলিপোর্টারের মতো। গাড়িগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় চোখের পলকে পাঠিয়ে দিচ্ছে। কোনো সিগন্যালে দাঁড়াতে হচ্ছে না, কোনো তেলও পুড়ছে না। বিদ্যুতের দুনিয়ায় আইডিয়াল সুইচ ঠিক এমনই একটা পারফেক্ট সিস্টেম। স্বপ্ন তো অনেক দেখা হলো, এবার চলুন মাটিতে নামা যাক। দেখা যাক বাস্তব চিত্রটা কতটা আলাদা আর ইঞ্জিনিয়ারদের ঠিক কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বাস্তবে যে সুইচগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু এতটা পারফেক্ট নয়। এদের কয়েকটা সমস্যা আছে। যেমন সুইচ অফ থাকলেও অল্প একটু কারেন্ট লিক করে, যাকে আমরা বলি লিকেজ কারেন্ট। আবার অন থাকলেও দুই মাথার সামান্য ভোল্টেজ ড্রপ হয়। প্রত্যেকটা সুইচের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তার বেশি ভোল্টেজ বা কারেন্ট দিলেই ওটা খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, এগুলো অন বা অফ হতেও কিছুটা সময় নেয়। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, এই যে রিয়েল সুইচ, এদের মূল চ্যালেঞ্জগুলো কি যা ইঞ্জিনিয়ারদের সব সময় সমাধান করতে হয়। এখন প্রশ্ন হলো, এত রকম সমস্যা থাকা সত্ত্বেও কাজটা চলে কি করে? এখানেই আসছে বিভিন্ন ধরনের সুইচ। প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য তৈরি। চলুন এই সুইচ ফ্যামিলির সাথে একটু আলাপ করা যাক। এই পরিবারের প্রথম সদস্য হল ডায়োড। একে বলা হয় আনকন্ট্রোলড সুইচ। কেন? কারণ এর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, একদমই নেই। এটা একটা ওয়ান ওয়ে রাস্তার মতো। কারেন্ট একদিকে গেলে রাস্তা খোলা, উল্টো দিকে আসলেই বন্ধ। সার্কিটে ঠিক করে দেয় ও কখন অন বা অফ হবে। এরপর আসে সেমি কন্ট্রোলড সুইচ। এর দারুণ একটা উদাহরণ হল থাইরিস্টার বা এসসিআর। এটাকে একটা টোল গেটের সাথে ভাবতে পারেন। আমরা সিগন্যাল দিয়ে গেটটা খুলতে পারি, কিন্তু একবার গাড়ি যাওয়া শুরু করলে যতক্ষণ না শেষ গাড়িটা চলে যাচ্ছে ততক্ষণ গেট নিজে থেকে বন্ধ হয় না। মানে অন করা আমাদের হাতে, কিন্তু অফ হওয়ার জন্য ওকে মূল কারেন্টের ওপর নির্ভর করতে হয়। আর সব শেষে পরিবারের সবচেয়ে স্মার্ট সদস্য কন্ট্রোলড সুইচ, যেমন আইজিবিটি বা মসফেট। এরা হলো সেই স্মার্ট ট্রাফিক লাইটের মতো, যাকে আমরা যখন খুশি অন করতে পারি, আবার যখন খুশি অফ করতে পারি। বিদ্যুতের প্রবাহের ওপর এদের পুরো কন্ট্রোল থাকে। বুঝতেই পারছেন, আধুনিক পাওয়ার ইলেকট্রনিক্সে এদেরই রাজত্ব। তাহলে ইঞ্জিনিয়াররা এদের মধ্যে থেকে একটাকে বেছে নেন কিভাবে? তারা সোজা ডেটা দেখেন। যেমন এখানে দেখুন, একটা আইজিসিটির অন স্টেট ভোল্টেজ ড্রপ আর সুইচিং লস দুটোই একটা আইজিবিটির থেকে বেশ কম। কম লস মানে কি? সোজা কথায় কম গরম হবে, কম শক্তি নষ্ট হবে। মানে আইজিসিটি অনেক বেশি এফিশিয়েন্ট। হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য এটা তো একেবারে সোনায় সোহাগা। আচ্ছা, তাহলে যে 3 ধরনের সুইচের কথা আমরা জানলাম, তার মধ্যে কোনটা আমাদের বিদ্যুতের প্রবাহের উপর সবচেয়ে বেশি আর নিখুঁত কন্ট্রোল দেয়? আমরা বারবার বলছি লস,
শক্তি নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়ার শক্তির একটা দাম তো চোকাতে হয়, তাই না? আর সেই দামটাই হলো তাপ। বাস্তব সুইচগুলো যেহেতু নিখুঁত নয়, তাই তারা গরম হয়। চলুন দেখি এই তাপকে কিভাবে সামলানো হয়। একটা সুইচের মধ্যে শক্তি কিন্তু অনেকভাবে নষ্ট হয়। চলুন দেখি কিভাবে। যখন সুইচটা অন থাকে তখন হয় কন্ডাকশন লস, যখন অফ থাকে তখন ওই লিকেজ কারেন্টের জন্য হয় ব্লকিং লস, আর অন বা অফ হওয়ার ঠিক ওই মুহূর্তটাতে হয় টার্ন অন আর টার্ন অফ লস। এই 4 ধরনের লসই তাপ তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, এই যে এত শক্তি হারিয়ে যাচ্ছে, এটা আসলে যাচ্ছেটা কোথায়? উত্তরটা একটা শব্দে: তাপ। হ্যাঁ, এই সব লস সোজা তাপে বদলে যায়। আর এই অতিরিক্ত তাপই হল যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টের সবচেয়ে বড় শত্রু। বেশি গরম হয়ে গেলেই ডিভাইসটা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তো এই শত্রুর সাথে লড়তে গেলে আমাদের একটা অস্ত্র বুঝতে হবে। সেটা হলো থার্মাল রেজিস্ট্যান্স। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সহজ। এটা মাপে যে তাপ ডিভাইস থেকে বেরোতে কতটা বাধা পাচ্ছে। এর মান যত কম হবে, ডিভাইস তত সহজেই আর তাড়াতাড়ি ঠান্ডা হবে। ভাবুন, তাপের ডিভাইস থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আছে, একটা জার্নি আছে। এই জার্নিটা শুরু হয় সেমিকন্ডাক্টর জাংশনে, মানে ডিভাইসের একেবারে হার্টে, যেখানে তাপটা তৈরি হচ্ছে। সেখান থেকে তাপ যায় ডিভাইসের বডিতে, মানে কেসে। তারপর একটা হিট সিঙ্ক সেই তাপকে শুষে নেয় আর সবশেষে বাতাসে ছড়িয়ে দেয়। এই পুরো রাস্তাটা পরিষ্কার রাখাটা খুবই জরুরি। তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা ডিভাইসের পারফরম্যান্স আর লাইফের জন্য টেম্পারেচার কন্ট্রোল করাটা কতটা ভাইটাল, তাই না? এতক্ষণ তো আমরা সুইচের অন্দরের কথা জানলাম। এবার চলুন দেখি এই ছোট্ট যন্ত্রগুলো বাস্তবে আমাদের দুনিয়াটাকে কিভাবে চালাচ্ছে আর আমাদের ভবিষ্যৎকেই বা কিভাবে তৈরি করছে। আমরা হয়তো খেয়ালও করি না, কিন্তু আমাদের চারপাশে প্রায় সব কিছুতেই এদের অবদান আছে। ট্রেনের মোটরের স্পিড কন্ট্রোল থেকে শুরু করে ফ্যাক্টরির ওয়েল্ডিং মেশিন, হাসপাতালের জীবনদায়ী সরঞ্জাম, আমাদের বাড়ির এসি, এমনকি বড় বড় লিফট আর ক্রেন, সব কিছুই তো চলছে এদের ওপর ভর করে। এই পাওয়ার সুইচগুলো শুধু আজকের প্রযুক্তি নয়, এরা আসলে ভবিষ্যতের চাবিকাঠি। ইলেকট্রিক গাড়ি, সোলার পাওয়ার, স্মার্ট গ্রিড, এই সব কিছুর মূলে রয়েছে আরও ভালো, আরও এফিশিয়েন্ট পাওয়ার সুইচ। আজকে যে এই বেসিক কনসেপ্টটা আমরা বুঝলাম, এটাই কিন্তু কালকের ইনোভেশনের প্রথম ধাপ। আসল প্রশ্নটা তাই এটা নয় যে সুইচ কি করে, আসল প্রশ্ন হলো এই জ্ঞানটা দিয়ে আমরা ভবিষ্যতে কি বানাবো।